পেশেন্টটা বলে 10 মিনিটের মধ্যে করে দেবো বললো, 2 ঘন্টা হয়ে 1 ঘন্টা 35-36 মিনিট হয়ে কেউ গেল না, বললো এই তার দিচ্ছি এখন দিয়ে আমার মাটাকে মেরে দিলে, এটা আমার একটা শাস্তি চান, তাহলে আমি একটু শান্তি পাবো। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফের চাঞ্চল্যকর অভিযোগ অক্সিজেন ছাড়াই এক রোগীকে পাঠানো হয়েছিল ইউএসজি করাতে। সেখানে দীর্ঘ সময় ধরে রোগীকে দাঁড় করিয়ে রাখা হয়, ফলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত মৃত্যু ঘটে সেই রোগীর। মৃতের আত্মীয়রা অভিযোগ তুলেছেন, ইউএসজি বিভাগের এক স্টাফের গাফিলতির ফলেই প্রাণ গেল রোগীর। ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতালের অন্দরে। মৃতার পরিবারের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনায় এই মৃত্যুর জন্য দায়ী। তারা আরও জানান, রোগীকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই ইউএসজি বিভাগে পাঠানো হয়েছিল। তাছাড়াও সেখানে ইউএসজি করানো হয়, সেখানে সেই জায়গায় রোগীকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, একেবারে যেটা ছিল অনুচিত, বিশেষ করে গুরুতর অবস্থায় রোগীদের ক্ষেত্রে। এই বিষয়ে সংবাদ মাধ্যম যোগাযোগ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তপন ঘোষের সঙ্গে ফোনে তিনি কি জানান শুনুন। হ্যালো, সাংবাদিক বলুন। বলছিলাম স্যার, হাসপাতালে একটা অভিযোগ উঠে আসছে পেশেন্টকে নিয়ে, পেশেন্ট নাকি মারা গেছে। মানে ব্যাপারটা হচ্ছে আকরমা বিবি বলে ভোরবেলা ভর্তি হয়েছে, তো তাকে ইউএসজি লিখে দিয়েছিল, সেটা আবার অক্সিজেন ছাড়া তাকে ইউএসজিতে নিয়ে গেছে, দিয়ে ওই ইউএসজি ডিপার্টমেন্টে মারা গেছে বলে অভিযোগ করছে পেশেন্ট পার্টি স্যার। আমার কাছে অভিযোগ এলে আমি দেখবো তো স্যার, আমার কাছে অভিযোগ আসুন। আপনার কাছে গেছিল, বললো সুপার নেই, অফিস বন্ধ, আর আমরা এই মুহূর্তে মেডিকেল কলেজেই আছি আর কি। ঠিক আছে, আমি কাল সকালে দেখবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখি কি বলবো। পুরো বিষয়টা লিখিতভাবে জানানো হয়েছে ওয়ার্ড মাস্টারকে। মৃতের আত্মীয়রা সাংবাদিকের মুখোমুখি কি বললেন শুনুন। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। বলছি কি কারণে মারা গেছে? ইনার আমি পরিষ্কার ইস্যুজি যেটা করতে দিয়েছিল, উনি বললো, আমি গিয়েছিলাম, আমার ভাইপোটাকে পাঠিয়েছিলাম, আমি দেখ কতক্ষণ অক্সিজেন চলছে, তো অক্সিজেন খুলে তো নেওয়া যাবে না, তো কতক্ষণের মধ্যে করা যাবে অক্সিজেন। তো উনি বলেছিল যে 4:30টার মধ্যে নিয়ে এসো, 15 মিনিট সময় দাও, আমি করে দেবো। এবার 15 মিনিট সময় দিতে দিতে পেশেন্ট অন্য পেশেন্ট একভাবে ঢুকিয়ে যাচ্ছে, পায়ে হাতে ধরেছি আমরা দুজনা মিলে, যে স্যার অবস্থা খারাপ হয়েছে, কমসে কম এটা করে দিন। কোনো কথা আর করলো না। দিয়ে তারপর লাস্টের দিকে মানে এত 1 ঘন্টা 45 মিনিট সময় লেগে, তখন আমি এমনি দেখছি মাকে, হ্যাঁ, তখন মায়ের জিভগুলো লড়ো করছে, তখন আমি বলছি চা হয়ে গেছে, কিছু হবে না। দিয়ে আমি ভেতরে যে চিলাচিলি করলাম যে ট্রেনে, তখন অবস্থা খারাপ, তখন ট্রেনে নিয়ে গেল, ট্রেনের ভেতর দিয়ে ডাক্তার মানে রয়েছে, অক্সিজেন দিল, বলে অক্সিজেন হয় না, তুমি তা এখন ঠিক আছে, এমার্জেন্সিতে নিয়ে যাও, এমার্জেন্সি ঠিক আছে। এমার্জেন্সি ওখান থেকে ট্রেনে নিয়ে এলাম, এমার্জেন্সি বলে মারা গেছে। তাকে দায়ী করছেন? দায়ী যিনারা ফটো তুলছেন, ওনারা যারা ছবি করছেন, ওদের দায়ী করছি। হ্যাঁ, আর যারা আছে ওনারা কেন সময় নিল না, কেন বললো না যে কমসে কম যে 10টায় এসো, কিংবা মানে যেই সময় খালি পাবে সেই সময় আসবে, দেখে নাও। উনি কেন বললেন যে আসুন এখানে, আমি 15 মিনিটের মধ্যে করে দেবো? তাহলে 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা 45 মিনিট কেন সময় নিল? পেশেন্টের তো দায়িত্ব, যে মারার দায়িত্ব তো উনারাই, এই দায়িত্বটা কাকে চাপাবো? উনারাই দায়িত্বকে চাপাবো আমি ওদিকে। মানে 10 মিনিট বলে কতক্ষণ সময়? 10 মিনিট কম বলে 1 ঘন্টা 45 মিনিট সময় নিয়েছে। 1 ঘন্টা 45 মিনিট অক্সিজেন ছাড়া চলে আগে। আর একদম ডাক্তার এখানে পরিষেবা ভালো না। যখন আমি ওপর থেকে পেশেন্টটা নিয়ে আসছি, ডাক্তাররা নার্সরা রয়েছে, ওনারা তো জানেন যে পেশেন্টের অবস্থা অক্সিজেন খারাপ হয়েছে, তো ওনারা কেন যখন বেডে করে নিয়ে আসছি, তো ওনারা বলতে পারতেন তো যে নিয়ে যাবেন না, অক্সিজেন ছাড়া একে নিয়ে যাওয়া যাবে না। ওখানেও কিছু কর্ণহার করলো না, কোনো কর্ণপাত করলো না। ওখান থেকে বার করে এসে তারা ওদেরও দোষ রয়েছে, ওরাও ছেড়েছে। আর তারপরে যে এরা মানে লেট করে মারা দিল। মেন তো ওরা কেন মানে রুগীটাকে না দেখে ছাড়লো? বাবা 10টায় এসো, আমি 10টাতে নিয়ে যেতাম। তো এখন আপনারা এই বডিতে কি চাইছেন? এখন বডি না, আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, এখন আপনাদের ওপর ছেড়ে দিয়েছি, আপনারা যেটা করার আপনারা করুন, আমরা ন্যায্য বিচার চাই। মায়ের এইভাবে আজকে না আমার মা মারা গেছে, আরও তো মানে বাইরে থেকে সব পেশেন্ট আছে, তারা দিন রাত এখানে পড়ে থাকে, 2 মাস 3 মাস তারা ভালোভাবে পরিষেবা পাচ্ছে না। তাহলে আমাদের বর্ধমান পরিষেবার অবস্থা খারাপ আছে, তো পরিষেবা অবস্থা খারাপ কেন হবে? আমার বাড়ি দুবরাজদিঘি কেল্লিপুকুর, নাম শেখ কালো। আপনার নামে অভিযোগ করছে নাকি অক্সিজেন ছাড়া পেশেন্টটাকে আপনি ঢুকতে দেননি, বারবার বলেছে পেশেন্ট হচ্ছে, খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, সবই হচ্ছে। এইখানে ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, সবই পেশেন্ট হচ্ছে।
আমার কোনো এখানে দোষ নেই। পেশেন্ট পার্টি যখনই বলেছে খারাপ হচ্ছে পেশেন্ট, আমি তখন বললাম ওয়ার্ডে নিয়ে যান, পেশেন্ট নিচে খারাপ থাকে ওরা না জোর করে দিয়ে ওর পেটের মধ্যে দিয়ে করানো হয়েছে। আমি তা বলছি ডাক্তারবাবু দেখুন এখানে জোর করে পাচ্ছে, জোর করে ঢুকিয়ে করানো হয়েছে। আর তার সত্ত্বেও ডাক্তারবাবু বললো পেশেন্ট ভালো আছে, এখন ওয়ার্ডে নিয়ে যান। পেশেন্টটা কি আউটডোর পেশেন্ট না ইনডোর? ভর্তি পেশেন্ট ভর্তি পেশেন্ট কটা থেকে ইউএসজি করা হয়? 4টে থেকে। 4টে থেকে। উনি তো 4টে থেকে দাঁড়িয়ে 7:30 মিথ্যে কথা পর্যন্ত। বলছেন, মিথ্যে কথা বলছেন। 4টের সময় কোনো পেশেন্ট আসেনি তো, এখানে আসেনি তো। এখানে জ্বর পর যাওয়া লাইন দেওয়া আছে, পর দেওয়া হচ্ছে, খারাপ দেওয়া কিন্তু হচ্ছে, ভালো দেওয়া হচ্ছে। প্রত্যেকের এখানে যারা ছিল প্রত্যেককে আপনার নামে অভিযোগ করছে যে কাউকে ঢুকতে দেয়নি। 1 নম্বর পেশেন্ট তাহলে তাকেও 7:30 পর ঢুকতে দেওয়া হয়েছে। হলে কি করে দেবে? হলে কি করে এত বড় কিছু হয় করে? 4 থেকে খোলা হচ্ছে, প্রত্যেক পেশেন্টই হচ্ছে। খারাপ ভালো মন্দ ডেলিভারি পেশেন্টগুলো আসছে, ডেলিভারি পেশেন্টগুলো হয় শিশুবার থেকে আসে, শিশু বাচ্চা ছেলে 1 মাসে 1 দিনের 2 দিনের বাচ্চা, সেগুলোও করা হয়। প্রত্যেকটাই দেওয়া পরিষেবা। আপনার ইউএসজি ডিপার্টমেন্টে কি কাজ? আমি এখানে যেটা থেকে চাই প্রত্যেকের পেশেন্টের চিকিৎসা করা আস্তে আস্তে মনে হয়। ফর্মে লেখা থাকে 1, 2, 3 নম্বর লেখা থাকে, সিরিয়াল নাম্বার লেখা থাকে। লেখা দেখেন এমনি পর লাইন দেওয়া থাকে, পর ঢুকানো হয়। যেগুলো ভাড়াও পেশেন্ট যেগুলো দেওয়া হয়, খারাপগুলো দেওয়া হয়। শিশু বাচ্চা ডেলিভারি এগুলো দেওয়া হয়, সবই দেওয়া হয় স্যার। উনি বলছেন, পেশেন্ট পার্টি বলছেন যে আমি বারবার বলেছি আমার পেশেন্ট খারাপ কন্ডিশন আছে। খারাপ Oxygen- কন্ডিশন সবারই আছে, সবই এখানে হাসপাতালে খারাপ আছে। সবাই পেশেন্ট পার্টি বলে আমার খারাপ। বলছে তো অক্সিজেন অভাবে মারা গেছে। ওনাদের অভিযোগ অক্সিজেন অভাবে মারা গেছে ইউএসজি করার সময়। ওয়ার্ডকে ওখানে পাঠায় নিগো, বলছে এখান থেকে বলে দেয়নি। যদি ওয়ার্ড থেকে ওখানে পাঠায় নিগো, সেখান থেকে ওয়ার্ড থেকে যদি পাঠাবে তাহলে অক্সিজেন এখানে পাঠিয়েছে। কাদের দায় এটা? কাদের দায়? তাই তো ওয়ার্ডে আমরা এখানে কোন বলবো? ওয়ার্ডের দায়। আমরা তো ভেতরে অক্সিজেন দেওয়া হয়েছিল পেশেন্টকে, ভেতরে অক্সিজেনের সাপোর্ট দেওয়া হয়েছে। ডাক্তারবাবু চিকিৎসা মানে ইউএসজি করবে বলে এগুলি চাপানো হয়েছে। তাহলে সেটা আমরা কি করবো? অক্সিজেন আর পেশেন্টের কন্ডিশন খারাপ থাকে, ওয়া থেকে পাঠানোর কোনো দরকার নেই। আপনার নাম? আমরা উত্তম বেশ। কি দায়িত্বে আছেন এখানে? হ্যাঁ, কিসের স্টাফ? গ্রুপ ডিস্টার্ব।